এ কথাটা বাবা আমরা সবাই জানি। ভজন করতে হবে সকাল সকাল, বেলা গড়িয়ে ভজন হয় না মা। আবার একদিকে বলছে সকাল সকাল ভজন করতে হবে, আর একদিকে বলছে বাবা কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। রাধে। একদিকে সকালে ভজন করতে বলছে, আবার একদিকে বলছে কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। একদিকে থাকবে বাবা দেহতত্ত্ব, আর একদিকে থাকবে লীলা। ভালো করে মেলাতে হবে। কুড়ি ফুল সমত আমাদের বাল্যকাল। দেখবেন ছোটবেলা থেকে দেখে আসছি ঠাকুমারা মায়েরা গাছে থেকে যখন কুড়ি ফুল তুলতাম বারণ করতো, কুড়ি ফুল তুলতে নেই। কি মায়েরা বলতো না? ওই কুড়ি ফুল তুলে যখন জলে রেখে ফুটিয়ে গোবিন্দ চরণে দেবে, ওটা গোবিন্দ সেবায় লাগে না। আর কুড়ি ফুল সম আমাদের বাল্যকাল। যদি শিশুকালে বাবা কেউ মন্দিরে গিয়ে ভগবানের কাজকর্ম করে, কিছু কি বোঝে না। যেমন যেমন বলে দেয় সে তেমন তেমন করে। কারণ এটা কলিযুগ, আর এই কলিযুগে আমরা তো ধ্রুবের মা হতে পারিনি, আর প্রহ্লাদের মা হতে পারিনি। যে 5 বছরে ধ্রুব প্রহ্লাদ কৃপা পেয়েছিল, কলির মানুষের সন্তানরা ওই 5 বছরে কৃপা পাবে? হবে না। তাহলে কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না, আর বাসি ফুল তো লাগবেই না। কি বাবা, বাসি ফুল গোবিন্দ সেবায় লাগে? যে ফুল গাছে ফুটেছিল আজকে ঝরে পড়ে গেছে মাটিতে, ও ফুল গোবিন্দ সেবায় লাগে না। বাসি ফুল সম দেহতত্ত্বে বার্ধক্য দশা, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলাদা হয়ে যাবে। এ দেহ গোবিন্দ সেবায় লাগবে। স্নান করে ঠাকুর ঘরে যাবে, আন্নি করতে বসবে, শরীর অলস, জানে না। ভগবানের নাম কীর্তন শুনতে বসবেন বাবা, কোমরে এত ব্যথা, বেশিক্ষণ বসতে পারবেন না। ঠিক ঠিক তো সেবায় লাগবে না ও ফুল। তাহলে ফুল কোন ফুল গোবিন্দ সেবায় দেবে? যে ফুলটা আজকের ফুটেছে, আর আজকের ফোটা ফুল সম আমাদের যৌবন কাল। এটা আমার কথা নয় মা, আমার গোবিন্দ ললিতা বিশাখা ইন্দ্ররেখা চম্পকলতিকা রঙ্গদেবী তুঙ্গবিদ্যা সুদেবী অষ্টসখী রাধারানীকে বলতো, রাধে গো আমি যৌবনে বড়, রাধে ভালো বাসি বলে আমি যৌবনে বড়, বড় ভালো। কোন যৌবনের কথা বললো বাবা? যেদিন আমাদের 10টা ইন্দ্রিয় বাবা সতেজ থাকবে, দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, দুটো চরণ গোবিন্দ স্থানে যেতে পারবে, যেদিনে তোমার কর্ণমূলে কৃষ্ণ নাম পরিষ্কার শুনতে পাবে, যেদিনে তুমি জিহ্বায় কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারবে, যেদিনে তুমি দুটো নয়নে পরিষ্কার গোবিন্দ রূপ দেখতে পারবে, যেদিন তোমার দেহের 10টা ইন্দ্রিয় সব সতেজ, সবকটা অঙ্গ তুমি গোবিন্দ সেবায় দিতে পারছো, সেদিনে তুমি জানবে তোমার এই মনুষ্য জন্ম সার্থকতা হলো। আজকে গোবিন্দ আমার যেদিন বাবা আপনারা মাথুরী লীলা শুনেছেন অনেকে, গোবিন্দ আমার বৃন্দাবন থেকে মথুরায় চলে গিয়েছিল, অষ্টসখী রাধারানীকে 100 বছর কাঁদিয়েছিল, একটা দুটো বছর নয়, 100 বছর রাধারানী কেঁদেছিল। আপনারা আমরা কজনের জন্য কতটুকু সময় কেঁদেছে, কযুগ কেঁদেছে। রাধারানী 100 বছর গোবিন্দ বিরহ জ্বালা পেয়েছে। আর রাধারানীর দশমী দশা, শেষ দশাটা হলো বাবা মৃত্যু দশা। আর শরীরে চলে না,
গোবিন্দ বিরহী রাধারানী কেঁদে কেঁদে চোখে দেখতেও পায় না। রাধারানী ললিতা বিশাখাকে ডেকে বলেছিল, শৈরী, আমার গোবিন্দ যে ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যদি কোনদিন কোন সৌভাগ্যে আবার বৃন্দাবনে আসে, তাহলে তোরা একবার বলতে পারিস, ওরে সজনী রে, সেদিনে যদি আমার দেহে যৌবন খানা চলে যায়, বল বল ললিতা, আমি কি দিয়ে গোবিন্দে। তাহলে ভজন যদি করতে হয় মা, সকাল সকাল ভজন করে নাও, আর বেলা গড়িয়ে গেলে ভজন হবে না। জানো, নবদ্বীপের মাটিতে আমার নিমাই প্রতিদিন বাজারে যেত। ভালো করে একটু আস্বাদন করবেন, ভালোবাসাটা কেমন করে করতে হয় ভগবানের সঙ্গে। ভগবান ভক্তির কাছে বলেনি, বাবা আমার শ্বেত পাথরের মন্দির গড়ে দে। ভগবান ভক্তির কাছে বলেনি, আমায় রজনীগন্ধার মালা দিয়ে ভালো করে সাজা। বলেনি, দামি দামি স্বর্ণ অলংকারে আমায় ভূষিত কর। ভগবান ভক্তির কাছে কি চাই দেখো। নবদ্বীপের মাটিতে আমার নিমাই প্রতিদিন বাজারে যেত, প্রতিদিন। যেমন অনেক অনেক ভক্তদের দেখবেন অভ্যাস আছে, বাজার করুক বা না করুক, কিন্তু সকাল হলে হাত মুখটা ধুইয়ে বাবা বাজারে যায়। তো নিমাই বাজারে যেত, আর বাজারে গিয়ে নিমাইয়ের খুব প্রিয় খাবার সবজি, বাজারে গিয়ে বাবা ওই থোর, কচু, কলা, মোচা, ডুমুর, এগুলো আমার নিমাইয়ের খুব প্রিয়। মানে যেগুলো আমাদের খুব একটা পছন্দ নয় মা, দেখবেন ডুমুর গাছে পড়ে আছে রাস্তার ধারে, সেগুলো কিনে খাবো না, কিন্তু বাবা যে ফুলকপির কত করে এখন দাম, সেইগুলো কিনে কিনে খাবো। যেগুলো শরীরে উপকার হবে সেগুলো খাবো না। ওই থোর, কচু, কলা, মোচা এগুলো ভালো জিনিস, কিন্তু আমাদের পছন্দ নয়। বেশিরভাগ মানুষ বলবে পছন্দ নয়, কিন্তু এগুলো আমার নিমাইয়ের খুব প্রিয়। তা প্রতিদিন ওই সবজি বাজারে গিয়ে বাবা বাজার করে নিমাই। আর বাজার করতো কার কাছ থেকে? একজনের কাছ থেকে, যিনি হলেন নবদ্বীপে শ্রীধর পণ্ডিত। এই শ্রীধর পণ্ডিতটা কে জানো? বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্রের 24 জন বন্ধু, 24 জন বন্ধুর মধ্যে একজন বন্ধু ছিল যার নাম হচ্ছে মধুমঙ্গল। এই মধুমঙ্গল হচ্ছে নবদ্বীপের মাটিতে শ্রীধর পণ্ডিত। তা শ্রীধর বড় গরিব মা, বড় কাঙাল। মানে এতটাই গরিব, মানে সবজি যে বিক্রি করবে বাবা, তার তো কিছু পুঁজি দরকার, বাজার থেকে কিনতে হবে, তবে একটু লাভে বাজারে বসে বিক্রি করবে। তার শ্রীধর যে বাজার থেকে সবজি কিনবে সেই অর্থটা তারও নেই। তো কি করতো জানো? ওই রাস্তাঘাটে ওই থোর, কচু, কলা, মোচা এইগুলো তো আর পুঁজি লাগে না, এইগুলো তুলে তুলে বাজারে একটা জায়গায় বসে থাকতো। আর আমার নিমাই প্রতিদিন ওই শ্রীধরের কাছ থেকে বাজার করত। তা মাসের পর মাস বাজার করছে। একদিন শ্রীধর প্রশ্ন করেছিল, নিমাই তুমি তো রোজ রোজ আমার কাছ থেকে বাজার করে নিয়ে যাও, ও নিমাই আমায় পয়সা দেবে না? সংসার চালাবার জন্য তো বাজারে বসা, তা তুমি যদি আমার কাছ থেকে রোজ বাজার করে বাকি করে নিয়ে যাও, তা আমার পয়সা যদি না দাও, তাহলে আমার সংসার চলবে কি করে? ভগবান মনে মনে হেসে উঠল, হায় রে, কার কাছে কে পয়সা চাইছে? যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তার কাছে শ্রীধর চাইছে, পয়সা দেবে না নিমাই। তা নিমাই বলছে, শ্রীধর আমি কথা দিলাম, তুমি লিখে রাখো, আমি সুদে আসলে একদিন আমি সব তোমার মিটিয়ে দেব। তুমি ভালো করে হিসেব করে রেখে দাও, সুদে আসলে আমি সব তোমায় দিয়ে দেব, কিন্তু আজকের আমি দেব না। তারপরেই তো নিমাই 24 বছর বয়সে সন্ন্যাস নিল। আর সন্ন্যাস নিয়ে যখন চলে গেল না, শেষ সময়, অন্তিম সময়টা ছিল জগন্নাথ ধাম, পুরীধাম। 3.5 জন ভক্ত, স্বরূপ দামোদর, রাই, রামানন্দ আর শিখি মাইতি। আর শিখি মাইতির একটা বোন ছিল যার নাম হলো মাধবী দাস। 3.5 জন ভক্তকে নিয়ে মহাপ্রভু শেষ সময়টা ওই গম্ভীরায় কাটাতো, যেটা নবদ্বীপ
পুরীধামে গেলে দেখবেন রাধাকান্ত মঠ, সেইখানে প্রভু আমার শেষ সময়টা কাটিয়েছিল। তা প্রভু আমার নবদ্বীপে থেকে যখন ওই পুরীধামে গেলেন, পুরীধামে গিয়ে বাবা সিদ্ধান্ত নিয়েছিল আমি বৃন্দাবন যাত্রা করব। তা পুরীধাম থেকে বৃন্দাবনে যাবে, তো নবদ্বীপবাসীদের খবর দিয়েছে তোমরা একবার করে আমায় দেখে যাও, আমি বৃন্দাবন যাত্রা করব। তা যখন নবদ্বীপবাসীরা খবর পেল মা, সঙ্গে সঙ্গে নবদ্বীপের মানুষরা নিমাই যেটা যেটা খেতে ভালোবাসে সবাই নিমাইকে খাওয়াবে বলে সবাই দল বেঁধে যাচ্ছে খাবার নিয়ে নিমাইকে খেতে দেবে। শ্রীধর যখন সংবাদটা পেল বাবা, অনেক দেরি হয়ে গেল। আর শ্রীধর এতটা গরিব ছিল, বাড়িতে কিছু নেই যে নিমাইয়ের জন্য নিয়ে যাবে, এত গরিব, এত কাঙাল। তা সবাই যখন ভালো ভালো খাবার নিয়ে যাচ্ছে, শ্রীধর কি নিয়ে যাবে জানো? বাড়িতে কিছু ছিল না, শুধু ছিল মা গাছে একটা মোচা হয়েছিল। তা গাছের মোচাটা কেটে নিয়ে শ্রীধর কি করেছে, রান্না যে করবে, আর মোচা তো আমানি করতে গেলে, মোচা রান্না করতে গেলে সময় লাগবে, তো তাড়াতাড়ি করে ওই কাঁচা মোচাটা পুটলিতে করে বেঁধে ছুটতে ছুটতে, তখনকার দিনে গাড়ি ঘোড়া নয়, পায়ে হেঁটে নবদ্বীপ থেকে যাচ্ছে পুরীধাম। আমাইরা ভালোবাসা দেখো, ভগবানের প্রতি প্রেমটা লক্ষ্য করে, কতটুকু ভালোবেসেছো ভগবানকে যে ভগবান তোমার কাছে আসবে, কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছো কৃষ্ণের দেখা পাবে, কতটুকু তুলসী তলায় জল দিয়েছো যে তুমি কৃষ্ণ কৃপা পাবে। ভালোবাসা কি করে করতে হয় শিখে নাও। এই ভক্তদের কথাগুলো আমাদের শ্রবণ করলে বাবা চেতনা বাড়ে, প্রেম ভক্তি বাড়ে। এই জন্য তো কীর্তন, সমাজ যাতে তৈরি হয়। তেইবার শ্রীধর ওই কাঁচা মোচাটা নিয়ে ছুটতে ছুটতে জগন্নাথ ধাম পুরী ধামে গেছে। ঠিক আজকের আমি যেমন কীর্তন গাইছি, আমার নিমাই দাঁড়িয়ে হরিনাম করছে, হাজার হাজার লাখ লাখ ভক্তরা বসে আছে। নবদ্বীপ থেকে হাজার হাজার ভক্তরা ছুটে গেছে নিমাইকে দেখবে বলে। আর শ্রীধর পণ্ডিত বাবা একাধারে নিরজনে ওই মোচার পুটলিটা নিয়ে বসে আছে। দেখবেন যারা ভজন জগতে গেছে, যারা ভক্তি জীবনে একটু একটু উপরে যান, তাদের কিন্তু বাবা লোকালয় আর ভালো লাগে না। অনেক গন্ডগোল, অনেক লোকজন, এগুলো দেখবেন ভালো লাগবে না, নিজের হৃদয়কে পছন্দ হবে না। আর ভক্ত যারা হয় তারা দেখবে বাবা একাকী হতে চায়, নিরজনে একটু বসতে চায়। যেখানে গন্ডগোল সেখানে তাদের পছন্দ হবে না। আর শ্রীধর কি করেছে, এত লোকজন, নিমাইকে দেখা যাচ্ছে না, শ্রীধর দূরে দাঁড়িয়ে একাকী বসে বসে ওই মোচাটাকে বুকে নিয়ে কাঁদছে। গৌর হরি, তোমাকে তো দেখবার সুযোগ নেই আমার, এত লোক আমি দেখবো কি করে তোমার। কিন্তু মাইরা, ভগবানকে তুমি দেখতে পাচ্ছ না, ভগবান কি তোমায় দেখতে পাচ্ছে না? অনেক অনেক দেখবেন মঠ মন্দিরে যাবেন, দেখবেন মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে, হয়তো মধ্যাহ্নকালে গেলেন, সেই সময় মন্দিরের দরজা বন্ধ, তা বলে কি তুমি প্রণাম করবে না? কি গো, তুমি প্রণাম করছো, তুমি দেখতে পাচ্ছ না, সে কি দরজার ভিতর থেকে দেখতে পাচ্ছে না? অবশ্যই দেখতে পাচ্ছে। ওই জন্য সে দরজা বন্ধ থাকুক আর যাই থাকুক, প্রণাম করতে ভুলো না, কারণ আমি দেখতে পাবো না, সে তো আমায় দেখতে পেয়েছে যে আমি তার কাছে এসেছিলাম, তাকে প্রণাম করেছিলাম। তো শ্রীধর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আর আমার নিমাইয়ের চরণ দুটো জলে ভেসে যাচ্ছে। ভক্ত কত দূরে কাঁদছে, ভগবানের চরণ ভেসে যাচ্ছে। আমার নিমাই দাদা নিতাই চাঁদকে ডেকেছে, দাদা যাও, আমার ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কে গো মাইরা, যারা ভক্ত হয় তারা কোনোদিন চায় না, কখনো চাইবে না। যেমন পৃথিবীতে একজন ভক্ত ছিল বাবা, যিনি হচ্ছেন মাধবেন্দ্র পুরী, যার জন্য গোপীনাথ
ক্ষীর কইল ছুটি। যারা যাবেন ওই পুরীর মন্দিরে যেতে গিয়ে পড়ে বাবা রেমুনা, অনেকে গেছেন হয়তো, কই কে 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 গেছেন একবার হাত তুলে বলতে পারবেন রেমুনায় আমার গোপীনাথকে দর্শন করেছেন? ক্ষীরচড়া গোপীনাথ এই কজন? কিন্তু পুরী ধামে যদি বলি বাবা এক্ষুনি সব গটগট করে হাত উঠে যাবে। আর রেমুনায় কারা কারা গেছেন তখন হাত উঠছে না। এটাই বাস্তব, হয় না বাবা? আসল আসল জিনিসগুলো দেখবার মতো সঙ্গ মেলে না, সময় পান না, আর সেই সঙ্গে যান না, তাই দেখতে পান না। তো যারা যারা গেছেন সেখানে বাবা ক্ষীরের প্রসাদ হয়, আর ওই ক্ষীরের এত স্বাদ তুমি যদি নিজে ঘরেও বানাও বা অন্য জায়গায় তুমি ক্ষীর কিনে খাবে, ওই স্বাদ তুমি কোথাও পাবে না। যারা যাবেন পরবর্তী দিনে একবার রেমুনার গোপীনাথ দর্শন করবেন। পুরী ধামে অনেকে 4, 5 বার 6 বার করে 10 বার করে গেছে, কিন্তু যেগুলো জান না সেইগুলো অবশ্যই করে যাবে। তো এই রেমুনায় যেদিন বৃন্দাবন থেকে এসেছিল মাধবেন্দ্রপুরী রেমুনার মাটিতে, কেন না মাধবেন্দ্রপুরীর আদেশ দিয়েছিল যে মলয় চন্দন আমার গোপীনাথের শ্রীঅঙ্গে দিতে হবে। মানে এত জ্বালা যন্ত্রণা হচ্ছিল, তা যার জন্য আদেশ পেয়ে বাবা ওই রেমুনার মাটিতে আমার এসেছিল মাধবেন্দ্রপুরী। তা মাধবেন্দ্রপুরী এমনই একজন ভক্ত, খিদের জন্য যদি মরেও যায় কারোর কাছে হাত পেতে বলবেন আমার খেতে দাও। কেউ যদি অযাচিত ভাবে একটু কিছু দেয় তারপরে প্রসাদ পায়, নাহলে কোনোদিন বলবে না যে আমার খিদে পেয়েছে একটু খেতে দাও। তা মাধবেন্দ্রপুরী গাছতলায় বসে আছে বাবা, দল বেঁধে ভক্তরা যাচ্ছে সবাই আমার গোপীনাথজিকে দর্শন করতে। তা মাধবেন্দ্রপুরী দেখে প্রশ্ন করেছিল, ও ভাই ভাই তোমরা কোথায় যাচ্ছ গো সবাই? বলে আমরা যাচ্ছি গোপীনাথের মন্দিরে গো, সন্ধ্যা আরতি হয় আর গোপীনাথের মন্দিরে না অমৃতকালী ভোগ নিবেদন হয়, সেই প্রসাদ পাবো বলে যাচ্ছি। অমৃতকালী ভোগ, মাধবেন্দ্রপুরীর নামটা কোনোদিন শোনেনি, প্রথম শুনে মনে মনে ভাবলো গোপীনাথ কি করি অমৃতকালী বানাতে হয়, যদি আমি একটু জানতাম তাহলে আমার বৃন্দাবনের গিরি গোবর্ধনকে একটু খাওয়াতাম। কি গো আমাদের মতো ভক্তরা হলে মনে মনে করতাম যদি আমি একটু পেতাম তাহলে একটু স্বাদ বুঝতাম। কিন্তু মাধবেন্দ্রপুরী বলছে যদি জানতাম কি করে বানায় তাহলে আমার বৃন্দাবনে গিরি গোবর্ধনকে খাওয়াতাম। বসে বসে কাঁদছে, খিদেও পেয়েছে। প্রত্যেক দিন পূজারী 12টা করে মালসা দেয় বাবা, আজও 12টা মালসা দিয়েছে ক্ষীর প্রসাদ। ওই মন্দিরের গোপীনাথ ওই 12টা মালসা প্রতিদিন পূজারী নিবেদন করেছে বটে, কিন্তু আমারে গোপীনাথ ভক্তের লাগি এক ভাঁড়ে ক্ষীর চুরি করে রেখেছে। ঠান্ডার সময় তো চাদরের নিচে একটা ভাঁড় লুকিয়ে রেখেছে, আর পূজারি তো রোজ 12টা মালসা বিতরণ করে, অত খেয়াল নেই বাবা। 11টা মালসা বিতরণ করে পূজারি গোপীনাথকে স্বয়ং দিয়ে মন্দির থেকে চলে গেছে। আমার মন্দিরের গোপীনাথ ওই রাতের অন্ধকারে দৈববাণী করে বলল, পূজারি তুমি আর কটা মালসা বিতরণ করেছো? বলে কেন প্রভু 12টা মালসা। বলে না, তুমি ভোগ লাগিয়েছো 12টা মালসা, কিন্তু এই জগতে বিতরণ করেছো 11টা মালসা। প্রভু তাহলে আর একটা মালসা কই? পূজারি যাও গিয়ে একবার দেখে নাও, আমার চাদরের নিচে একটা ভাঁড় চুরি করে রেখেছি। চুরি? প্রভু তুমি চুরি করেছো কিসের জন্য? তোমার খিদে পেয়েছে? না, আমার খিদে পাইনি। তাহলে কিসের জন্য চুরি করেছো? আমারে ভক্ত মাধবেন্দ্রপুরী ওই নিরজনে গাছ তলায় বসে বসে ও ভক্ত অযাচিত ভাবে কিছু চাই না,
কিন্তু আমি তো অন্তরে জানি, ভক্তের অন্তরে এর কথা বুঝি। আমি জানি আমার ভক্তের খিদে পেয়েছে, ওই জন্য আমি একটা ভাঁড় চুরি করে রেখেছি। যাও ওই ভাঁড়টা নিয়ে এই রাতের অন্ধকারে তুমি আমার মাধবকে খাইয়ে এসো। এ কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। ভগবান বললেন কেউ যদি বাবা যাগযজ্ঞ অনুষ্ঠান না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি ব্রত পূজা না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি যজ্ঞ অনুষ্ঠান না করে তাতেও অসুবিধা হবে না, কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে। সেটা কি? আমার কথা নয়, গ্রন্থের কথা। হরির নাম হরির নাম হরির নামইব কেবলম নাস্তে 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 গতির গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হলো হরিনাম। তো চলেন মায়েরা, আজকের এই যে হরিনাম আমাদের একমাত্র ভব পারাপারের সম্বল। সবাই যখন একত্রিত হয়ে বসেছে, মাস ধন্যাতি ধন্য মাস, দিনও ধন্যাতি ধন্য, সময় যে যোগও চলছে বাবা ধন্যাতি ধন্য মাস। আমাদের বৈষ্ণব সমাজে নিয়ম সেবা চলছে, অনেকে পালন করছেন নিয়ম সেবা। আর এই ব্রতের মাসে একটু হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করতে হয়। তো যাই হোক, আমরা যখন সাধুগুরু বৈষ্ণব সবার পদধূলা একত্রিত হয়েছে, আমরা সবার পদধূলা শিরোধার্য করি। আজকে যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কিন্তু একটা কথা মনে রেখো বাবা, এই যে আমি বললাম হরিনাম ছাড়া গতি নাই, সত্যি কি গতি আছে? ভালো করে ভেবে দেখেন, বিচার করে দেখেন। যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বম্বে কাটায়, তবু কিন্তু মনে রাখবে মা শেষের দিনে তোমার এরা কেউ আপন নয়। কি বাবা, যাদের আগলে বসে আছো এরা কেউ তোমার আপন নয়, সব অনিত্য বস্তু। যারা গীতা ভাগবত জ্ঞানী এখানে আছেন, যা যা কিছু দেখছো আজকে যেটা তোমার আছে, কালকে সেটা অন্য কারোর হয়ে যাবে। আর নিত্য বস্তু যদি থাকতে হয়, সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। এছাড়া তোমার নিত্য বস্তু আর কিছু নাই, সবাই তোমাকে ফেলে রেখে চলে যাবে। তাহলে কিসের এত অহংকার বাবা? তাহলে সবাই সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত, ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, কিন্তু মনে রেখো ভাই, মাসি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে বাবা খালি হাতে এসেছো, যাবেও খালি হাতে। এসেছো কাউকে নিয়ে আসনি, আর যাবেও তো কাউকে নিয়ে যাবে না। কটা দিনের জন্য একটু অভিনয় মঞ্চে অভিনয় করা হলো, কিন্তু যার যত দিনের জন্য থাকা, সে সময় কেটে গেলে বাবা নাটকের মঞ্চ থেকে চলে যেতে হবে। তাহলে এই জীবনে যে বলে এলাম কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। বললাম কৃষ্ণ দাস হব, আর জগতে এসে হলাম আমরা মায়ার দাস। ভুলে গেলাম সাধন ভজনের কথা, ভুলে গেলাম গোবিন্দ চরণের কথা। সারা দিনান্তে আমার আমার করে সংসার সংসার করে মেতে রইলাম, দিনান্তে একবারও কৃষ্ণ বলে কাঁদতে পারলাম না। কিন্তু মা শেষের দিনে একবার লক্ষ্য করে দেখো, কেউ তোমার সঙ্গে হবে না, কিন্তু একটা জিনিস তোমার সাথী হবে, তোমার কর্মফল। এই কর্ম ছাড়বে না মা। লক্ষ্য করবেন, কতদিন সাধু সঙ্গ করেছ, কতদিন ভক্ত চরণ আশ্রয় করেছ, কতদিন হরিবাসরে বসলে, কতদিন তুলসী তলায় জল দিলে, কতদিন ভোর একাদশী করছো, আর কতদিন তুমি সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গ করছো। এই ভালো ভালো কর্ম আমাদের সাথে যাবে, কিন্তু আমি মৌমিতা একটা গ্যারান্টি দেব মা, আর একজন আমাদের সঙ্গী হবে। সেটা কি? যাদের বাড়িতে আছে খুব ভালো, আর যাদের বাড়িতে নাই দুটো জিনিস ভাড়া করতে হবে। কি? এক হলো খোল আর এক হলো করতাল।
আর পিছনে বার করবে যখন দেহটাকে বাজাবে না, বলো হরি, বলো হরি। কি মাইরা তোমাদের এই গোয়ালবেড়িয়াতে হয় তো? এখানে হয়? বাহ, আমার উস্তির এলাকায়ও হয়। তাহলে ভালো করে ভেবে দেখেন, যখন বাবা আমাদের দেহটা বের করতে যাচ্ছ, তখন হরির নাম করতে করতে বের করতে হলো। যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার কিছু কি গেল সাথে? গেল না। কর্মফল যাবে আর কি যাবে গো? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেহ যাবে, যেদিন তুমি যেদিন তুমি ভাবা হরি বল, হরি বল। যেদিন তুমি ওই ভবপানে ভবপানে যাবে। হরি বল, হরি বল। সেই দিনে নামে যাবে এই পচা দেহ। ও দেহ যাবে। সেদিনও ভাই তোমার আপন বলতে কে কথা দেবে না। যেদিন খাঁচা ছেড়ে প্রাণে পাখি চলে যাবে। ও ভাই তোমরা যতই করো সব আমার সেদিন আমার বলতে কেউ রবে না গো। আমাদের কারোর কৃষ্ণ ভজ হলো না কৃষ্ণ বলে বলে এইভাবে না। সবাই আমরা মায়ার বাঁধনে বন্দী খোলা। আমাদেরকে ধরে টেনে নিও। হে দয়াময় আমার মত পাপী আরে কে শোনা। বলে এইবার উদ্ধার করো মোরে। হে দয়াময় আমি পার ঘাটাতে বসে রইলাম। একেবারে পানে করো হে দয়াল হবে। দয়াল তুমি বিনে আমার গতি নাই। বলে তুমি তো আমার পিতা বন্ধু যেন চরণ ছাড়া করুণ দয়া। যেন চরণ ছাড়া করুণ দয়া। তোমার ওই চরণে সদস্য ছিল আমার তোমার ওই চরণে
আস্তে আস্তে মা আস্তে কথা নয়, একটু একটু সবাই ছোট জায়গা তো একটু চেপে বসেন, একটু মানিয়ে নেন, একটু চেপে চেপে বসেন। কি করা যাবে বলে? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসে, অগ বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তহর আসে, সেবা দিব আমার যৌবন যদি আমার যৌবনে যদি ফুরায় যায়, ওরে ললিতা ওরে মানবে সখী যেদিনই আমার বধূ বাবা বাবা এই ব্রজে ফিরে আসবে, সেদিন কি দিয়ে আমার প্রাণের বধূ সেবা ওরে ললিতা ওরে ললিতা ওরে সজনে সজনে পূজাটি যেই না স্বপ্নাদেশ পেল, ছুটে এলো মন্দিরের দরজা খুলে, দেখলো গোপীনাথের চরণের তলায় ওই এক ভাঁড় চাদরে ঢাকা দেওয়া এক ভাঁড় ক্ষীর পড়ে আছে। কেমন ভক্ত আমি